আপনাকে যে বলছে আপনি মুসলিম, সেও ভুল বলছে, আপনিও ভুল জানছেন। আপনি বলেন তো, মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে? মানুষের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবে নাকি অন্য মানুষ দিবে? তিনি বলেছেন যে মান তারাকা সালাহ, যে সালাত ছাড়লো ফাকাদ কাফার, সে কাফের, সে কুফরি করলো। তো কিভাবে? যে ব্যক্তি যেই ওয়াক্ত ছাড়লো সে ওই ওয়াক্ত কুফরি করলো। একেবারে ধরেন ফেরাউনের মতো না, নমরুদের মতো না যে কাফের হয়ে গেল। নো, যে আসর পড়ে নাই তার ঈমান চলে যায়, মাগরিব পড়লে ঈমান আসে। কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরিব পর্যন্ত বাঁচবেন? হাত তোলেন তো কারা কারা ফজর পর্যন্ত বাঁচবেন। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তাই তুললাম না, আমি হাত নামাই ফেললাম। আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন? কি বলেন? ঈশান নামাজি অনেকে পড়েন নাই, কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এই জন্য। এই যে আপনি বাঁচবেন আপনি জানেন, তো হাত তুললেই তো হয়। আপনি মুখে একটা বলেন, আপনার কার্যকর্ম অন্যটা বলেন। ওয়াল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি এই জায়গায়? বলেন তো, একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে, নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায়? আমার সাথে একটু কথা বলি এবার। তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশরিক বলার জন্য আসছি। আমি বুঝাতে চাচ্ছি, যা আপনি করেন, যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত শরম লাগে, এত খারাপ লাগে, তাহলে এটা আপনি করেন, চিন্তা করেন, যে জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিয়ত করতেছেন। এটা কত জঘন্যতা। আমি কি বুঝাতে পারছি এবার? ক্লিয়ার? তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে, হাত তুলতে পারবে? কেউ আছে? কি জবাব দিবেন আল্লাহকে? ভাই ভাই কি জবাব দিবেন বলেন? দাড়ি চিছে ফেলতেছেন, টাকুর নিচে কাপড় পরতেছেন, এক ওয়াক্ত নামাজের ধার ধারতেছেন না, অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন, একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, একটা সামাজিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে 4 জনে মিলে প্রপোজ করে, তারপরে দুঃখ পেয়ে 2 জনে মদ খায়, 3 জনে গাঁজা খায়, 4 জনে আত্মহত্যা করতে যায়। 3 জনের বাঁচানো যায়, একটা আত্মহত্যা তো করে না, কিন্তু জীবন শেষ। পরীক্ষার সময় পড়েনি, ক্লাসের সময় ক্লাসে যায়নি, মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি, সলাতের সময় মসজিদে আসেনি, এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয়। আল্লাহ এই জন্য বলছে ফাআন্না তুসহারুন। ও নবী, এদেরকে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা? জানো জমিনের মালিক আল্লাহ, জানো জীবনের মালিক আল্লাহ, জানো বিচারের মালিক আল্লাহ, জানো জমিনে যা আছে আল্লাহর, জানো আল্লাহই আশ্রয়দাতা, আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই, তবু কি তোমরা মাতাল থাকবে? এটাই আল্লাহ বলছে।